এখন জলে গুলে খাইয়ে দিলেও তো তোমার সমাজ মে কুছ আসবে না, দিমাগই তো নেই। আমার খাওয়া হয়ে গেছে। ওলে বাবালে, আমার খাওয়া হয়ে গেছে, এত কিছু বলে গেলাম, তারপর কি না এই কথা? না না উশসী ভাবি, তুমি সত্যিই পাগলে গেছো। না হলে তোমার চোখের সামনে এরকম চরম শত্রু বসে আছে, তুমি চিনতে পারছো না? ধুর, আমার মজাটাই কিরকিরে হয়ে গেল। সমানে সমানে টক্কর না হলে নরেশ কুমারের আবার জমবে না। কি হলো ম্যাডাম, কি হলো? গরম লাগছে? উফ, কি কষ্ট, কি কষ্ট। আপাতত তো পাখাটা চালিয়ে আমি তোমার উপকার করতেই পারি। পাখা চালিয়ে দেবে তুমি? সুইচ কোথায়? মজা আ গয়া। হুম হুম। এ তো একদম গেছে, নিজের ঘরের পাখার সুইচ নিজেই জানে না। দিচ্ছি দিচ্ছি, চালিয়ে দিচ্ছি। আরে বাবা, শত্রুরকে সেবা করার পরেই তো মেরে মজা। বাবা বড্ড গরম, সকালের দিকটা আবার ঠান্ডা লাগে। এই জন্যই চারিদিকে এত সর্দি জ্বর হচ্ছে, আবহাওয়া বদল হচ্ছে না। আমি বলি কি, এখন পাখা টাকা চালাতে হবে না, একেবারে ঠান্ডা গরম লেগে বিছানায় পড়ে যাবে। শোনো না, একটু পাখাটা চালাই, দেখো আমি ঘেমে গেছি। দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চালাচ্ছি, দাঁড়াও। চালাচ্ছি তো, মনে হয় কিছু লুজ আছে, কারেন্ট মারলো। এই জন্য তোমায় থামতে বলছিলাম, একদম অন্য মানুষকে হাত দিও না। আমি ইলেকট্রিকের মিস্ত্রিকে ডেকেছি, সে আবার বলেছে দুদিনে আগে আসতে পারবে না। তো এই কটা দিন সাবধানে থেকো, দুম করে হাত দিতে যেও না। হ্যাঁ ঠিকই বলছো তুমি। আমাকে অন্যমনস্ক করে তুমি আমাকে সিঁড়ি থেকে নিচে ফেলেছ। এবার আমার টার্ন শয়তান। তুমি আমার নিশীথের ক্ষতি করবে, এই কথা শোনার পর তোমাকে তো একটা ছোট্ট শাস্তি দিতেই হবে। আচ্ছা, তোমার নাম কি শত্রু? তুমি বারবার শত্রু শত্রু বলছো। হায় রাম, এ তো শক মারছে, সত্যানাশ। আরেকটু তো মরেই যেতাম। 440 ভোল্ট নরেশ কুমার, উষসী ঘোষের মাথা খারাপ করতে চেয়েছিলে না তুমি? দেখো এবার। এ কি গুরু, এই নিচে তো শুনলাম তোমার শত্রু একেবারে কাঠের পুতুলের মতো হয়ে গেছে, মনে কিচ্ছু নেই, যেখানে ফেলে রাখবে সেখানেই থাকছে। হ্যাঁ। কিন্তু গুরু, তুমি কেন মাটিতে? হ্যাঁ, তোমাকে এভাবে মাটিতে কে ছিটফটাক করলো? জ্যাদা বাত মারতার। একটা ফোন করে থানা থেকে ছাড়িয়ে কি নিয়ে এসেছি, অমনি বকবক শুরু হয়ে গেছে। তোল আমাকে। হ্যাঁ, বাপ রে বাপ, अभी जान से जा रहा था। ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে গুরু, কিন্তু না বলে পারছি না। যেখানে সেখানে হাত দাও কেন গুরু? আরে বাবা, কিছু কিছু কারেন্ট আছে বাইরে থেকে বোঝাই যায় না। গুড, একদম ঠিক বলেছো বাকেলাল। সব কিছু বাইরে থেকে বোঝা যায় না, যেমন তোমাদের বোঝা যাচ্ছে না। তোমরা মুখোশ পরে আমার পরিবারের ক্ষতি করতে চাইছো তো, এবার তোমাদের শেষ করতে মুখোশ আমিও পড়েছি। সব ভুলে যাওয়ার মুখোশ। এবার হবে শটে শট টার্ম। আমার না বদির জন্য খুব খারাপ লাগছে। তুমি চিন্তা করো না কাকুরি, নিষিদ্ধ হয়তো একটু ভেঙে পড়েছে ঠিকই,
কিন্তু দেখো আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। নিশিতদাই উষসীকে ভালো করে তুলবে, দরকার হলে বেস্ট ডক্টর দেখাবে। হ্যাঁ, তা তো দেখাবে। বদ্দির কিছু হলে বদ্দা কেমন পাগল পাগল হয়ে যায়। সবাই কি আর তোমার বরের মতো বউ মরলো কি বাঁচলো পাত্তাই দেয় না। ছোটদা তোমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, তোমার দিকে নাকি ফিরে তাকাবে। তোমার একটা কথা বলবো, রাগ করবে না তো? না, বলো। কি আর রাগ করবো? আমার রাগ করাতে কি কারোর কিছু যায় আসে? তুমি খুব একা হয়ে গেছো তাই না? দেওয়াল তো থেকেও না থাকার মতো, তোমাকে পাত্তাই দেয় না। আর বদ্দিও ছিল তোমার বেস্ট ফ্রেন্ড, এখন তো না থাকার মতনই, তাই না? তুমি খুব একা হয়ে গেছো বলো। ঠিকই বলেছ, আমি জানি আমার কপাল খারাপ, কিন্তু তাও আমি এটা ভরসা রাখি উষসী ভালো হয়ে উঠবে। শুধু সেই দিনটার অপেক্ষায় আছে। অপেক্ষা? তোমার সেই অপেক্ষার কোনো দিনও শেষ হবে না ছোট বৌদি। না বড় বৌদি কোনো দিনও ভালো হবে, না তুমি সেই ভালো হওয়া দেখার জন্য এই বাড়িতে থাকবে। দাদা, দাদা, কোথায় তুমি? আরে এটা তো সেই ছেলেটা না, নরেশদার ভাই, যে সময়ের সাথে বজ্জাতি করে তারপর নরেশদার সাথে ওর বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, বাড়িতে না নতুন ড্রামা শুরু হবে দেখবে। পলাশ কুমার ঘাট ধাক্কা খাবে, দেখে নিও। সেটাই কি স্বাভাবিক নয় কাকলি? এই লোকটা সমাজ সঙ্গে যা করেছে তাতে অপমান করে। এবারছি এতদিন পর তোমার দাদা সবসময় তোমার কথা বলে, ভালো আছো তো? তা এতদিন কেন আসোনি? এ কি সোমা তো ওর দেওরকে দেখে একেবারে গলে গলে পড়ছে। আমিও তো সেটা বুঝতে পারছি না, এই ছেলেটা কি চায়, ও এখানে কেন এসেছে? এ বাড়িতে তো আর কোনো মেয়ে নেই যার ক্ষতি করবে ও, তাহলে এখানে এসে কেন? আর সোমাও রেগে না কি এরকম আপ্যায়ন করতে কেন? আসলে ভালোবাসা টাচা হয়নি কোনোদিন, তাই মায়াও হয়নি তোমার উপরে। আমি তখন তোমায় ভালোবেসে ফেলেছিলাম রায়না। এ আবার কেন? উফ, উষসীও এখন অসুস্থ, কেন জানি না এই ছেলেটাকে একেবারে ভালো লাগে না। আবার কোনো অশান্তি হবে না তো? বৌদিরা ভালো আছেন তো? দেখুন আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, নমস্কার। থাঙ্কু থাঙ্কু, এই খুব খুব ভালো আছি। তা তুমি মানে আপনি ভালো আছো তো? সে কি? এ আমি কি দেখছি? পলাশ আবার এই বাড়িতে? কি মতলবে? মাকে ঢুকতে দেবে? আমার তো তা মনে হয় না। ওই ছেলেকে মা কোনো মতেই এই বাড়িতে ঢুকতে দিতে পারেন না। চলো দেবরজি, তোমার জন্য তোমার দাদা পথ চেয়ে বসে আছে, কখন থেকে বলছে আমার ভাইটা কখন আসবে। চলো। দাঁড়া সোমা, এ বাড়িতে আবার কি মনে করে? তোমাকে কি বলেছিলাম খেয়াল নেই? এই তল্লাটা যেন না দেখি। আর তোমাকে একটু লজ্জা শরম নেই নাকি? আরে এই দেখো পলাশ, আরে যে কাজটা আগে করতে হয় সেটা না করে তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস। ক্ষমা চা। আরে এই জন্যই তো তোকে ডাকলাম, আমি তো আমার শাশুমায়ের সঙ্গে আছি। আমি জানি আমার শাশুমা ভগবান, সাক্ষাৎ অন্নপূর্ণা আছেন। আর তুই তাকে এরকম কষ্ট দিলি না বুঝে শুনে? হ্যাঁ, ক্ষমা চা, ক্ষমা চা।